আপনি কি ভূত প্রেত বিশ্বাস করেন? যদি বিশ্বাস না করেন তো এই ভিডিওটা আপনার জন্য মধ্যরাত্রে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি। আর হ্যাঁ, আগে একটা কথা বলে রাখছি, যাদের হার্ট দুর্বল তারা এই ভিডিওটা এখান থেকে স্কিপ করে চলে যেতে পারে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি শহীদুল ইসলাম, আমার হরর স্টোরিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আগে একটা কথা বলে রাখছি, এই ভিডিওটাকে রাত 12টার পরে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বলতে যাচ্ছি আজকে এক ভয়ানক গল্প। রাত 3টার পরের ঘটনা। রাহুল নামের একটা ছেলে রাত্রে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। তো তখন রাত প্রায় 2:30 বাজবে এরকম হবে। তো ওই রাত 2:30-এর সময় ওই রাহুলের দরজার পেছনের থেকে কে যেন ওর মায়ের গলায় ডাকছে এইভাবে, রাহুল বাবা দরজা খোল, রাহুল বাবা দরজা খোল। রাহুল ভাবলো এত রাত্রে মা হয়তো বাইরে গেছে, সেজন্য রাহুল খুলতে যাবে। তখনই মোবাইলের দিকে লক্ষ্য করলো যে রাহুলের মা হাসপাতাল থেকে কল করছে যে বাবা দরজা খুলিস না, আমি তো হাসপাতালে আছি। তো রাহুল কি করবে, এই কথা শুনে তো রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। রাহুল অল্প পিছিয়ে আসলো দরজার দিকে থেকে, খুলতে যাচ্ছিল। তো পিছিয়ে আসার পরে যখনই রাহুল অল্প ওই জানলার কোনা দিয়ে লক্ষ্য করলো, দেখলো রাহুলের মায়ের দৃশ্য, কালো ছায়া ঘরের সম্মুখে এত বড়। ও বাবা কি বলবো, এই দেখেন আমার শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। তো রাহুল যখনই এই পিছিয়ে আসলো, আবার ওই ঠক ঠক করে দরজাতে ঠক ঠক করে রাহুলকে ডাকছে, রাহুল দরজা খোল, এই রাহুল দরজা খোল। রাহুল কি করবে দিশা পাচ্ছে না, রাহুলের শরীর একদম ঠান্ডা হয়ে গেল। রাহুল যখনই চিৎকার দিতে যাবে তখনই রাহুলের ঘরের ভিতরে যত লাইট ছিল সব অফ হয়ে গেল। তো রাহুল কি করবে, তখন রাহুলের মা আবার কল করে বলল, বাবা তুই কিন্তু দরজা খুলিস না, আমি কিন্তু হাসপাতালে, ওটা আমি না। তো রাহুল কি করবে, কিছু দিশা পাচ্ছে না। যখনই চকিতে এসে বসলো রাহুল, কিন্তু চিৎকার দিতে পারলো না। চকিতে এসে বসলো, বসার পরে যখনই আবার লক্ষ্য করলো, দেখলো যে পা গুলো মানুষের পা ছিল না, ওটা ওটা মানুষের পা ছিল না। রাহুল লক্ষ্য করে দেখলো পা গুলো মাটির থেকে শূন্যে। তখন রাহুল যখনই চকিতে এসে বসলো, তখন ঠিক ঘরের ভিতর থেকে ওই আওয়াজটা আছে, তোকে আর দরজা খুলতে হবে না, আমি তো ঘরের ভিতর চলে এসেছি। এই কথা যখন বললো, রাহুলের তো কি করবে দিশা পাচ্ছে না। রাহুলের বুকের ভিতর ধকধক ধকধক শুরু হয়ে গেল। রাহুল যখনই ধীরে ধীরে পিছন দিকে তাকিয়ে ওই লোকটাকে দেখবে, তখনই ঠিক রাহুলের এইভাবে ধরে রাহুলকে ওইখানে অজ্ঞান করে ফেলে রেখে দিল। পরের দিন সকালে রাহুলের মা হাসপাতাল থেকে এসে দেখে রাহুল অজ্ঞান অবস্থা করে রয়েছে। তারপর রাহুলকে সুস্থ করে বলল যে তোর সঙ্গে এই ঘটনা হয়েছে। রাহুল বলল যে হ্যাঁ, কিন্তু মা কি করে জানলো? আর হ্যাঁ, এখনো ওখানে রাত 12টার পর ওই আওয়াজ আসে যে দরজা খোল, আমি তো দরজার বাইরেই আসছি, দরজাটা খোল। আপনি যদি ওই ঘরে একলা এরকম অবস্থায় পড়েন তো আপনি কি করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা রাত 12টার পর কে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।